ইউ সো মাচ আপনারা যেভাবে জিল্লুকে ভালোবাসা দিচ্ছেন। আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতে ছক্কা মেরে দিয়েছে। আমি বলে আসি না একটাই কারণ, দর্শকরা যদি কোনো কিছু মিস করে যান আমার সিনেমা থেকে, তবে আমার কাছ থেকে খারাপ লাগবে। আমি হলে আসলে আমার দিকে সবাই তাকিয়ে থাকবেন। তবে আলোচনার শীর্ষে আছেন শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে। বরবাদ সিনেমাটি বাংলাদেশে যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে যেমন জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে বরবাদ সিনেমা, প্রত্যেকটা হলেই হাউসফুল গিয়েছে, তেমনি বিদেশেও হাউসফুল গিয়েছে প্রত্যেকটা হলে বরবাদ সিনেমা দেখার জন্য। যদিও পাইরেসির কবলে পড়েছে বরবাদ, তবু যেন দর্শক বাধা পেরিয়ে সিনেমাটি দেখছেন। যে অ্যাকশন দেখিয়েছেন শাকিব খান সেটা দেখার জন্যই ভিড় জমাচ্ছেন দর্শকেরা হলে। তবে এবার আলোচনার শীর্ষ স্থান দখল করে নিয়েছেন শাকিব খান বরবাদ সিনেমার ট্রেইলার দিয়ে। এই ট্রেইলারটি দুই বাংলার প্রথম স্থান দখল করেছে বরবাদ সিনেমা। শাকিব খান আরও জানিয়েছেন, আমি চেয়েছিলাম গুলিস্তান থেকে গুলশান সবাই আমার সিনেমা দেখুক। বরবাদ সিনেমা দিয়ে সেই স্থান দখল করে নিয়েছেন সুপারস্টার শাকিব খান। এই সিনেমার প্রত্যেকটা গানই মিলিয়নে পার হয়েছে ভিউ। অন্যদিকে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছেন ইথিকা পাল। এই সিনেমার মাধ্যমে আবারও প্রশংসা কুড়িয়েছেন প্রিয়তমার পরে। বাংলাদেশের দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রশংসা করেছেন তিনি বলেছেন, বাংলাদেশের দর্শকরা আমাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্যই। বাংলাদেশের দর্শকের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয়তমা সিনেমাটি যেমন সুপারহিট হয়েছিল, তেমনি বরবাদ সিনেমাটিও সুপার ডুপার হিট হয়েছে। যেমন বাংলাদেশে জনপ্রিয়, তেমনি বিদেশেও জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এই সিনেমার অন্যতম আরেক ক্যারেক্টার যিশু সেনগুপ্ত, তিনিও তার অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেন তিনি। আগে তিনি হিরোর রোলে অভিনয় করলেও বর্তমানে তিনি ভিলেনের চরিত্রেই অভিনয় করে থাকেন। তিনি বাংলাদেশের দর্শকের মনে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি বরবাদ সিনেমা দিয়ে বিদেশেও জনপ্রিয়তা অর্জন করছেন। তিনি শাকিব খান এবং বাংলাদেশের দর্শকের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। শাকিব স্যার প্রচন্ড জলি একজন মানুষ, যখনই আর কি মারেন প্রচন্ড হাসান। জিল্লুর আসল নাম শ্যাম। তিনি নাটকে অভিনয় করেন, তবে তিনি যতটা জনপ্রিয়তা পাননি নাটকে, এবার একটিমাত্র চরিত্র করেই জনপ্রিয়তার শীর্ষে আছেন। শাকিব খানের ভক্তরা জিল্লুর প্রশংসায় পঞ্চমুখ, তবে দর্শকের মাঝেও জনপ্রিয়তা পেয়েছেন। দর্শকরা চান জীবনে আর কিছু না থাকুক, জিল্লুর মতো একজন বন্ধু প্রয়োজন। এই জন্য দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্যাম। আরেক অভিনেতা মানব প্রসাদ দেব, তিনি বাংলা বলতে পারেন না, আর অনেক কষ্টে বাংলা বললেও সেটা বাংলাদেশের মানুষেরা বুঝতে পারবেন না। এই জন্যই বরবাদ সিনেমায় মানব শাসদেবের ডাবিং করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। তিনিও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, যেখানে শাকিব খান বিরহ বেদনায় ছিলেন, তখনই মানব শাসদেবের আগমন ঘটে। তিনি দর্শকের মাঝে বেশ বিনোদন সৃষ্টি করেন। তার অভিনয় দিয়ে দর্শকের কাছে মন জয় করে নিয়েছেন। আরিয়ানের বাবার চরিত্রে ছিলেন মিশা সওদাগর।
তিনিও দর্শকের কাছে মন জয় করে নিয়েছেন বরবাদ সিনেমার মাধ্যমে। দর্শকরা এবার চান তিনি যেন ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হন এবং ভালো চরিত্র দেখে কাজ করেন। সিনেমা তো অনেক হয়েছে, এবার না হয় বেছে বেছে কাজ করবেন তিনি। বরবাদ সিনেমায় আরও অনেকেই অভিনয় করেছেন, সবাই ভালো অভিনয় করেছেন দর্শকেরা বলছেন। তবে তবে বরবাদ সিনেমার মাধ্যমে আলোচনায় শীর্ষে রয়েছেন শাকিব খান, ইতিকা পাল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, জিল্লুর ওরফে শ্যাম, মানব সাজদেব সহ আরও অনেকেই। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।